সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআন শিক্ষার আসরে আজকে বিষয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকেও একটু দেরি হয়ে গিয়েছে। আর গতকালকে ক্লাসটা আমরা নিতে পারি নাই। ক্লাসের রেকর্ডিং ভিডিওটা কি দেখছিলেন? আমি কোন একটা দোয়া পড়ায় দিছিলাম। ভিডিও দেখছি, হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে দোয়া। মুখস্থ হয়ে মুখস্থ গেছে? হয়ে গেছে। জি হুজুর। জাইনের মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, দোয়াটা কিসের দোয়া বলেন তো আপনারা একটু। আমি বলবো হুজুর? দোয়াটা না কিসের বলেন, কিসের দোয়া এটা? দুইজনে বলবো না একজন বলবে? দুইজনই বলেন, দোয়াটা কিসের দোয়া? খানার শেষে দোয়া পড়িতে হয়। আচ্ছা, আল্লাহ এই যে খানা, এটা কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, নিয়ামত না? আমরা যে খানা জি হুজুর। খাইতে পারতেছি, একটু চিন্তা করে দেখেন। সামান্য এই যে ভাতের কথাই চিন্তা করেন। ভাতের আগে কোনো অস্তিত্বই ছিল না নাকি? এটা জি হুজুর। কোন দেশে কোথায় দেখা যাচ্ছে যে যশোরেও না হইতে পারে, আমরা যে চালটা খাচ্ছি সেটা যে যশোরের কিনা তাও তো জানি না, জানি? কোথাও না না কোথাও হুজুর। কৃষকরা এটা কি করছে, চাষবাস করছে। ওইখান থেকে কি হয়েছে, ধান হয়েছে। ওই ধানের থেকে ধান কাটার পরে অনেক পরিশ্রমের পরে ওইটা চাল বানাইছে। তারপরে ওইটা আবার মার্কেটে বিক্রি হয়েছে, যশোর পর্যন্ত আসছে। আপনারা সেটা কেনাকাটা করছেন, বাসায় নিয়ে আসছেন, তারপরে পাকায় খাইছেন নাকি? তাহলে সামান্য একটা জি ভাতের হুজুর। পিছনেই তো কত মেহনত হয়ে যায় নাকি? আর এরকম একটা আসছে যে একটা ভাতের পিছনে আল্লাহ তাআলা অনেকগুলো ফেরেশতাদের নিযুক্ত করে দেয়। এমনি এমনি কিন্তু এই ধানের থেকে ভাত হয় না, চাল হয় না, তাই না? সেই জি জন্য হুজুর। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই যে খানা খাওয়াচ্ছেন, এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই নিয়ামত পেয়ে যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়ায় দেবেন। আর যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো তার নিয়ামতকে ছিনাই নেবই, এবং আমার আযাব অনেক বড় ভয়াবহ। ঠিক আছে, কোরআনের আয়াত। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবো, তাই তো? তা দোয়াটা জি আগে হুজুর। কে বলবে দেখি? হ্যাঁ বলেন, ঈশান বলেন। ঈশান মনে হয় গেম খেলতেছিল, হাতে মোজা পরা আছে। জি হুজুর। ঈশান টুপি পরেন নাই আর খানা কি। হুজুর আন্তিম মনে নেই। যাই হোক, পড়েন। খানার শেষে এই দোয়াটি পড়িতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যাই হোক, ভুল গেছে, ঠিক আছে, আপনার ভুলটা পরে সংশোধন করাই দিচ্ছি, দাঁড়ান। আমি আগে জাইনের কাছে শুনে আসি, জাইন বলেন। মিনাল মুসলিমিন। তোর হবে না হুজুর, হবে না আর। আলহামদুলিল্লাহ ইল্লাযী আতামানা বাহ আসাম ওয়াসাকানা ওয়াসাকানা কোনে পারি মুসলিমিন। যাই, আচ্ছা, ঈশান কোনো কথা বলেন না। জাইন এটা স্পষ্ট শোনা যায়নি। স্পষ্ট করে আরেকবার বলেন জাইন, জোরে জোরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী আতামানা তো আমানা তারপরে কি? ওয়াসাকানা ওয়াজালানা মুসলিমিন। মিনাল মুসলিমিন, মিনাল মুসলিমিন। যাই হোক, জাইনেরটা একটু বাধা বাধা হলেও জাইনেরটা কিন্তু স্পষ্ট এবং সুন্দর হয়েছে। ঠিক আছে। জি জি ঈশান, এবার বলেন আপনি আমার কোন ভুল অসাকনা হয়েছে? অসাকনা এরকম বলতেছিলেন। ওখানে কিন্তু ওয়াসাকনা, কফে একালিফ টান হবে, ওয়াসাকনা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। ঠিক আছে ইনশাল্লাহ। ওয়াসাকানা, হ্যাঁ বুঝুন হবে এবার। আচ্ছা, ওয়াসাকানা।
যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, আর আমাদের জেহেন জাকাতে বরকত দান করুক। আমিন। আচ্ছা, নামাজ পড়ছেন তো? হ্যাঁ, যাইন। আমি পড়ি আপনি তো শুধু মনে হয় মাগরিবের নামাজ পড়ছেন, নাকি যাইন? পড়ি নাই আজকে। ও, আজকে পড়েন নাই? কেন পড়েন নাই বলেন, কি সমস্যা আপনার? হবে হবে সুবর্ণ কথা হবে। একজন কথা কব কব বেশি কথা কব। কেন পড়েন নাই? আচ্ছা, এরকম করবেন না, ঠিক আছে? সময় নষ্ট করতেছি না। আজকে পড়ে গেছিল, কি তাই হয়েছিল? নামাজ পড়তে পারি। কি হয়েছিল? বুধবার পড়ে গেছিল নদীতে। নদীতে তো যাই হোক, কি ওটা রে, কি পড়াবেন ওটা? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? কি ও তো দেখতে তো পাচ্ছি, এত মানে পড়া থাকবে এগুলো হ্যাঁ, খেয়াল সব। করেন। এই জায়গায় কি লেখা আছে দেখেন। আরবি শব্দের ভিত্তি হলো পাঁচটি। আরবি শব্দের ভিত্তি কয়টি? পাঁচটি পাঁচটি সবাই বলেন, কয়টি? পাঁচটি পাঁচটি। এক নম্বর হরফ। এক নম্বর কি? এক নম্বর হরফ। হরফ। যেরকম ইসলামেরও কিন্তু ভিত্তি আছে পাঁচটি, তাই না? আরবি শব্দের ভিত্তিও পাঁচটি। এই ভিত্তিগুলো আমাদের যদি শক্ত এবং মজবুত হয়ে যায়, তাহলে কোরআন সহি শুদ্ধভাবে পড়া একদম সহজ হয়ে যাবে। আর ভিত্তি বলতে কি বোঝায় আপনাদের একটু ভালোভাবে বুঝাই। মনে করেন যে একটা বিল্ডিং করলাম, তাই না? বিল্ডিং এ আপনারা দেখছেন না, পিলার দেওয়া থাকে, পিলার থাকে না? জি এইগুলো মনে করেন ভিত্তি। এই পিলার যদি একটা নড়বড় হয়ে যায়, তাহলে বিল্ডিং কিন্তু ধসে পড়ে যাবে, যাবে না? আর যদি পিলার গুলো অনেক মজবুত করে বানানো হয়, যেরকম কলম দেয় ওইভাবে যদি করা হয়, তাহলে কিন্তু ওই বিল্ডিংটাও একদম মজবুতের সহিত দাঁড়ায় থাকবে, তাই না? সেরকম ভাবে আমাদের এই আরবি শব্দের ভিত্তি, এই ভিত্তিগুলো যদি আমরা সংশোধন করি, মজবুত করে ফেলি, তাহলে আমাদের আরবি শব্দ ভুল হবে না। আমাদের আরবি একদম সৌদিয়ানরা যেভাবে আরবি পড়ে, হ্যাঁ, আরব আরব দেশের লোকরা যেভাবে আরবি পড়ে, সেভাবে আমরাও পারবো ইনশাল্লাহ, নাকি? জি হুজুর। জি ইনশাল্লাহ। তাহলে আরবি শব্দের ভিত্তি কয়টি বলেন? পাঁচটি পাঁচটি। এক নম্বর পাঁচটি হরফ। এক নম্বর কি? হরফ হরফ। হরফ। আপনারা কি স্পষ্টভাবে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি একটু মার্ক করে দিচ্ছি যে আমি কোনটা পড়াচ্ছি। এই দেখেন, দেখছেন? জি আরবি হুজুর। শব্দের ভিত্তি জি হলো পাঁচটি। এক নম্বর হরফ, দুই নম্বরে হরকত, দুই নম্বরে কি? হরকত হরকত। হরকত। তিন নম্বরে তানভিন, তিন নম্বরে কি? তিন তানবীর। তানভিন। চার নম্বরে সুকুন ও চার নম্বরে তাসদিদ। সুকুন ও সুকুন ও তাসদিদ। তাসদিদ তাসদিদ। এছাড়াও রয়েছে মাদ। এছাড়াও কি রয়েছে? মাদ মাদ। মাদ। তাইলে সুকুন ও তাসদিদ এটারে এক জায়গায় ধরা হয়েছে, তাই না? জি হরফ, হুজুর। হরকত, তানবিন, সুকুন ও তাসদিদ, আর মাদ। এই পাঁচটা। কয়টা? পাঁচটা পাঁচটা। পাঁচটা। যদি আপনি সুকুন আলাদা, তাসদিদ আলাদা ধরেন, তাহলে হয়ে যায় ছয়টা। যাই হোক, পাঁচটা বা ছয়টা, ঠিক আছে? তাহলে হরফ, আমরা কিন্তু ইতিমধ্যে হরফ শিখেছি। হরফ শিখেছি না? আরবি হরফ জি কয়টি? হুজুর। 29টি। 29টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই ভালোভাবে শিখছেন? জি হুজুর। জাইন? জি কথার উত্তর দেবেন। আচ্ছা, এবার হচ্ছে হরকত। হরকত কাকে বলে বলেন তো? যে এক জবর এক হরকত বলে। আচ্ছা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, মাশাআল্লাহ। তাড়াতাড়ি তার মানে বলতে আমরা হরকতটাও ভালোভাবে শিখেছি, নাকি? নাকি কারো শিখতে জি হুজুর। ভালোভাবে শিখতে বাকি আছে? না হুজুর প্রতিটা শিখেছি। হরফের উপরে যদি আমি জবর দিয়ে ধরি, তাহলে আপনারা পারবেন না ইনশাল্লাহ? জি হুজুর। জি
জাইন বলেন, ওয়াও জবর কি হবে? ওয়া। ওয়া। মাশাআল্লাহ, যাক, আশা করা যায় সবাই পারবেন। তাহলে আমরা হরফও শিখেছি। তাহলে 5 নম্বর মানে 5টা ভিত্তির একটা ভিত্তি আমরা শিখেছি। 2 নম্বর হরকত, সেটাও আমরা শিখেছি। এবার 3 নম্বরে আসতেছে তানভিন। 3 নম্বরে কি আসতেছে? তানভীর। তানভিন। এই তানভিনটা আমরা শিখতেছি, মানে শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি তানভিন কি হুজুর। জিনিস? 2 জবর 2 জের ও 2 পেশকে তানবিন বলে। বলেন কি বলে? দুই জবর দুই দুই পেশ, দুই জবর জবর 2 জের ও দুই দুই জবর পেশকে দুই তানবিন বলা হয়। পেশকে তানভীর বলে। মনে দুই থাকবে? জবর দুই পেশকে তানভীর বলে। মনে থাকবে? জি হুজুর। তাহলে 2 জবর 2 জের ও 2 পেশকে তানবিন বলা হয়। তারপরে আসছে সুকুন ও তাসদিদ। সুকুন ও তাসদিদ। আর এছাড়াও রয়েছে মাদ। তো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে এই 5টা ভিত্তি যেটা রয়েছে আমাদের, এই ভিত্তিগুলো ইনশাআল্লাহ খুব দ্রুত ভাবে শিখে ফেলবো। আর এই বলেন। বাধা বাধা শোনা যাচ্ছে। বাধা বাধা শোনা যাচ্ছে? হ্যাঁ। ঈশানের ওখানেও কি সেম অবস্থা নাকি? না, ওই যে মাঝে হইলো, মাঝে আপনার কথাটা একটু বাইরে গেল। আচ্ছা, যাই হোক, নেটওয়ার্কের একটু সমস্যা এদিকে। হুজুর আপনার বাসা কোথায়? ভেকোটিয়াতে। আমি ক্লাস নিচ্ছি এখন আরএন রোডে বসে, লোন অফিস পাড়ায়। যাই হোক, খেয়াল করেন, শোনেন। এই জায়গায় কি লেখা আছে দেখি আমরা, একটু খেয়াল করেন। উম, আরবি হরফ ব্যবহারের পদ্ধতি এটা। তাহলে আরবি শব্দের ভিত্তি 5টি। আচ্ছা, যেগুলি উচ্চারণের কায়দা বা নিয়ম সমূহ না জানলে আরবি ভাষা শেখা সম্ভব নয়। এই যে 5টা ভিত্তি, এইগুলোর কায়দা বা নিয়ম, আমরা এই যে কায়দা বলি না বা রুলস বলি, যে নিয়ম, এগুলোর একই জিনিস। তাই এইগুলো যদি আমরা সঠিকভাবে না জানি, না শিখি, তাহলে আরবি ভাষা শেখা সম্ভব না। আপনি শিখবেন, অনেকেই পারে, ঠিক আছে, অনেকেই দাবি করে যে আমি পারি, কিন্তু সহি শুদ্ধভাবে শিখতে পারবেন না। হুজুর আচ্ছা, আমাদের এখানে আছে দুইজন, পড়বে তাই যে মনে কারণ হয় আরবি কিন্তু বলা ও তার উচ্চারণ পদ্ধতি সঠিক ও উত্তম ভাবে জানার জন্য তাজবিদ শিক্ষা প্রয়োজন। এই যে 5টা ভিত্তি না, এগুলোর এক কথায় তাজবিদ বলা হয়। এগুলোর এক কথায় কি বলা হয়? তাসবিহ। তাজবিদ। তাজবিদ মানে হচ্ছে, এই যে মানে তাজবিদের ভিতরে এক কথায় সবকিছুই চলে আসে। এক কথায় সবকিছুই চলে আসে। মানে আমাদের আরবি ভাষা শিখতে বা আরবি শব্দ গুলো পড়তে, কোরআন সহিভাবে পড়তে যে রুলস গুলো জানার দরকার হয়, সেগুলোর এক কথায় তাজবিদ বলা হয়। কি বলা হয়? তাসবিহ। তাজবিদ বলা হয়। কালকে কিন্তু আপনাদের এটা খুব পড়া থাকবে। আপনারা খুব ঢিলামিশা করতেছেন, এই জন্য বলতেছি। আর ঈশান কই, সোজা হয়ে বসেন। ভিত্তি কয়টা আপনাদের কিন্তু এটা আমাকে বলে শোনাতে হবে। এবার দেখেন, তাজবিদের ছন্দ, এটা খুব খেয়াল করেন। 5টি বিষয় জেনে নিলে কোরআন পড়া সহজ হয়। 5টি বিষয় জেনে নিলে কোরআন কোরআন পড়া সহজ হয়। পড়া সহজ হয়। হরফ হরকত তানবিন সুকুন তাসদিদ যাকে বলা হয়। হরফ হরকত তানবিন সুকুন তাসদিদ যাকে বলা হয়। এটা একটা ছন্দ আকারে তৈরি করা হয়েছে, যে জি 5টি হুজুর। বিষয় জেনে নিলে কোরআন পড়া সহজ হয়। হরফ হরকত তানবিন সুকুন তাসদিদ যাকে বলা হয়। এটা একটা ছন্দ টাইপের, ঠিক আছে? উপর হুম। পিঠে 3 মুখ ফাঁকা, পেট গোলাকার, সূচের ন্যায় 3টি মাথা, যেন করাতের ধার। প্রথম দিকে সুকুন বলে, কেউ কেউ বলে যজম। মানে সুকুন বা যজম, সাকিন বা যজম, মানে সুকুন সুকুন বলা হয়, ঠিক আছে? সুকুন বা যজম, এর পরিচয় শেখানো হচ্ছে যে এটা আসলে দেখতে কেমন। কোন কোন সময় এটা গোল আকার, আবার কোন কোন সময় কেমন লাগে জানেন? সূচের ন্যায় 3টি মাথা, মানে ট্রায়াঙ্গেলের মতো 3 কোনা মাথা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কোনো সময় এরকম আসবে, কোনো সময় এরকম বাঁকা আসবে। এই দেখেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, অনেক সময় এরকমও আসে।
তো এটাকে কি বলা হয়? সুকুন বা জজম? সুকুন বা, বলেন। কি হুজুর? সুকুন বা জজম বলা হয়, এটাকে কি বলা হয়? আমার কথা কি আপনার ক্লিয়ার সুকুন বা বুঝেছেন? গজল? সুকুন বা গর্জন বলা হয়। জজম বলা হয়। সুকুন। আচ্ছা, গজম। শেষের দিকে তাসদিদ বলে আল্লাহ রুকুন রহম। আচ্ছা, এই দাগাচ্ছে কে? হুজুর এই জায়গা দেখছিলাম কি হচ্ছে তাই। স্ক্রিনে দাগানো যাবে না। না হুজুর, দাগানো যায় তো, আমি দেখছিলাম ওই জায়গায় কলম মতো আচ্ছা, ছিল। খেয়াল করেন, খেয়াল করেন, আমি যেটা বলি। এই যে সিনের মাথার মতো দেখতে, সিনের মাথার মতো দেখতে, এটাকে কি বলা হয়? তাসদিদ বলা হয়। এটাকে কি বলা হয়? তাসদিদ। তাসদিদ। তাসদিদ বলা হয়। আর উপরে যদি এই যে এই চিহ্নটা আসে, তাহলে এটা কি? জবর। হরফের নিচে আসলে জব। জের। আর এটা জের। হচ্ছে পেশ, তাই না? এবার দেখেন, সেই। দুই জবর, দুই জের এবং দুই পেশ। এটা দুই জবর, দুই জের ও দুই পেশকে আমরা জানি না। তানবিন বলা হয়। দুই জবর, দুই জের, দুই পেশকে না। তানবিন বলা হয়। তানবিন বলা হয়। নুন সাকিন এদের মাঝে লুকিয়ে যে রয়, মানে এই তানবিনের এখানে কিন্তু একটা নুন সাকিন লুকায় আছে, তাই না? যেরকম হামজাহ দুই জবর কি হয়? আন হয়। হামজাহ দুই জবর এই করবো তো। আন। আবার আপনি যদি এটা অন্য সিস্টেমে দেখেন, হামজাহ নুন জবর, হামজা নুন জবর, সেটাও কিন্তু আন হয়। ঠিক আছে? হ্যাঁ, তো রাত 9টা পর্যন্ত আমার ডিউটি। আচ্ছা, ঈশান কোথায় কথা বলতেছেন? ওই সামনে একটা ভ্যার হয়েছে, এসে তাই। এদিকে খেয়াল করেন। আর জাইন কি করতেছেন, জাইন? ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত। পা ঝিনঝিন করতেছে। আহ, আচ্ছা, যাই হোক, আপনাদের এই 5টি ভিত্তি পড়া থাকবে, জি হুজুর। বুঝছেন? আরবি শব্দের 5টি ভিত্তি, এগুলা পড়া থাকবে। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ হুজুর। আচ্ছা, আর আপনাদের কি একটা হাতের লেখা দিব? হাতে লেখা আবার কিরাম জি। করবো হুজুর? হাতের লেখা তো সবাই দেয়, আপনি জানেন না ঈশান। আপনারা খাতায় লিখবেন, লিখে ওইটা ছবি তুলে পাঠায় দেবেন। ঠিক কি আছে? করে লিখবো? জি আচ্ছা, হুজুর। আমি দেখাই দিচ্ছি, খেয়াল করেন। এই যে এই জায়গায় যে কয়টা বিষয় আছে না, এগুলো আপনাদেরকে লিখে দিতে হবে। কি সিস্টেমে লিখবেন? খাতা নিবেন, ওই যে আমি ফাঁকা অংশটাই দেখাই দিচ্ছি, ঠিক আছে? কিভাবে নেবো? এই ফাঁকা অংশটাই দেখেন, খেয়াল করেন। আসলে 9টার পর। মনে করেন এটা একটা খাতা, ঠিক আছে? এই খাতায় প্রথমে সুকুন বা জজম, সুকুন বা জজম। বাজাও যেমন। তো এখানে সুকুন লিখবেন আর কি, ঠিক আছে? আমি একটা লিখে বুঝাই দিচ্ছি আর কি, বাকিটা আপনারা লিখে নিয়ে আসবেন। এই যে সুকুন লিখলাম না, লিখে আপনারা কি করবেন? একটা সমান সমান দাগ দেবেন। দিয়ে এই সুকুন বা জজম এটা কেমন হয়? সুকুন বা জজম এটা কেমন হয় সেটা আপনারা উম, আমাকে এখানে লিখে দেখাবেন। একটা দাগ দিবেন, এই দাগটাকে আমরা হরফ মনে করব, ঠিক আছে? এই দাগটাকে আমরা কি মনে করব? হরফ। হরফ। এই যে একটা সাকিন ওকে। বা এই আরেকটা দাগ দিলাম, এ একবার পাশে গোল দিবি তো। চিহ্ন। তাহলে এই যে ভালো। খেয়াল করছেন, এভাবে করে জি। 5টি ভিত্তি আমাকে লিখে ছবি তুলে পাঠাবেন।
ঈশান এবং জাইন, ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি। আর এটা কখন? আপনাদের আজকে আজকে 8টার ভিতরেই, রাত 8টার ভিতরে আপনারা লাইন বাই লাইন লিখে আমাকে দিবেন। প্রথমে সুকুন দিয়ে সমান সমান দিয়ে সুকুনটা কেমন হয় এটা লিখে দেখাবেন। তাসদিদ লিখবেন, লিখে সমান সমান দিয়ে এটা লিখবেন, ঠিক আছে। জবর জের পেশ কেমন হয়, দুই জবর দুই জের দুই পেশ কেমন হয়, এক কথা হরকত কেমন হয়, আর তানবিন কেমন হয়, এইগুলা আমাদেরকে লিখে দেখাবেন। আর এই ইসলামের কয়টি ভিত্তি? 5টি ভিত্তি। কি কি বলেন তো? হরফ, হরকত, তানবিন, সুকুন ও তাসদিদ, এছাড়াও রয়েছে ভার, ঠিক আছে। হরফ, হরকত, তানবিন, সুকুন ও তাসদিদ, এই 5টা হচ্ছে আরবি শব্দের ভিত্তি। এটা পড়া থাকবে আপনাদের, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো শুধু ইনশাল্লাহ বললে হবে না, আপনাদের আজকে পড়ায় মনোযোগ নাই। আমি যদি কালকে আপনাদের পড়াটা হুজুর না নেট পাই, খারাপ দিচ্ছে। যদি আপনারা পড়াটা না করে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কঠিন শাস্তি দেওয়া হবে, ঠিক আছে। আর আজকে 8টার ভিতরে আমার আহ, হাতের লেখাটা করে দিয়ে দিবেন। আর ক্লাসের রেকর্ডিং ভিডিওটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। জি। জি জি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আজকের মতো এই পর্যন্তই ক্লাস। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।